আমরা এই রামচন্দ্রপুর এলাকায় একটা পরিত্যক্ত ঘরের মধ্যে একটা লাশের সংবাদ পেয়ে এখানে আসি, এসে লাস্টে দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বা কয়েকদিন আগের। তো মুখমণ্ডল ঠিক ভালোভাবে চেনা যাচ্ছে না। তো পার্শ্ববর্তী যে পরিবার দাবি করতেছে যে লাশটি তাদের সন্তান, তার নাম মনির, বয়স 30-32 হবে। এবং তাদের দাবি, পরিবারের দাবি যে গত সোমবার রাত্রিবেলা থেকে সে আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ি থেকে মানে দৌড়ে পালায় এবং সে মাদকাসক্ত ছিল, নিয়মিত মাদক গ্রহণ করত এবং তার হার্টেরও সমস্যা ছিল বলে তারা দাবি করছে। কয়েকদিন আগে বলে ডিবি দাবার করেছিল নাকি, পরে যায় আমার মনে হয় হার্ট অ্যাটাক করছে, যা পরিস্থিতি যায় এই ধরনের হবি আর কি। ওই তো 2বার ঠোক করছিল সারা। হ্যাঁ, কয়েকদিন গত তো সন্ধ্যা হাসপাতাল ভর্তি করছে, সেটাও ওই ঘরটা হচ্ছে ওর হলে ইয়ার চাচা হয় না, সালাম চাচা হয়, রহমান মেম্বারের ভাই, রহমান মেম্বারের ভাই সালামের বাড়ি ওটা। আজকে আমি এক জায়গায় যাব, 3টার দিকে আমার গাড়ি আসবে। আমি কথা বলতে বলতে ছাগলের পাতা বান্ধি দিতে গেছিলাম অন্য ঘরে, একসাথে লাগানো ঘর। পরে গন্ধ পায়ে আমি ওই ঘরে গেছিলাম, যাওয়ার পরে দেখি লাইট জ্বলে, দেখি শুধু লঙ্গি চোখে পড়ছে আমার। তখন আমি চিগড়ে বের হয়ে এসে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে সবাই 2জন যখন আসছে, আমার দেওর আর আমার ভাসুরের ছেলে, দেখার পরে বলছে যে ওটা মানুষ। এরপরে আমি কিছু বলতে পারি না আর। যে একটা লাশ বাড়াছে, আসো দেখো তো চেনো নাকি। তখন আমি পুলিশ ভাইয়ের সাথে আসে ওই খাড্ডা সরানোর পরে পুলিশের সাথে খাড্ডা আমি সরাই। খাট ছিল, খড়ি ছিল, ওই গোয়াল ঘর, ওটা পরিত্যক্ত ঘর ছিল, খড়ি টড়ি থই। তখন ওই বাসার মহিলার একটা ছেলে, একটা স্বামী বিদেশ থাকে, ওনার একটা ছোট ছেলে আছে। আর ওই মহিলা ওরা বিয়ে খাবার দেয় আজ থেকে 3-4 দিন আগে।